সময় সংবাদে আরো থাকছে। এবং নোয়াখালীতে অস্ত্রের মুখে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে সন্তানের উপযুক্ত শাস্তির দাবি মামলার মূল আসামি রাজুর মায়ের। নোয়াখালীতে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতরাতে কোম্পানিগঞ্জ থানায় অভিযুক্ত রাজু সহ অজ্ঞাত আরো 4 জনকে আসামি করে মামলা দায়ের করেছেন নির্যাতিতার মা। এদিকে ঘটনার পর থেকে রাজুর গ্রেফতার ও ফাঁসির দাবিতে আন্দোলন করে আসছে এলাকাবাসী। এদিকে ঘটনার সত্যতা প্রমাণিত হলে ছেলের যথাযথ বিচারের দাবি জানালেন অভিযুক্তের মা। নোয়াখালীর প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বজনরা জানায় গত সোমবার প্রাইভেট পড়তে যাওয়ার পথে এলাকার বখাটে রাজু গতিরোধ করে নির্যাতিতা কিশোরীর। পরে তাকে পাশের বাগানে ধর্ষণের পর একটি পুকুরে ফেলে দেয়া হয়। এ সময় মেয়েটির আর্তচিৎকারে আশপাশের মানুষ ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। পরে মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ছুরিয়া ছিল, পাশে রশিয়া ছিল, সিল্লাইছিলাম, তারপরে সিল্লাইতে দেয় না, মুখে চাবি ধরে রেখেছে, সিল্লাইতে তিনি সিল্লাইলে জ করে দিব। তাকে অপমানিত করছে, এটার জন্য আমি রাজুর ফাঁসি চাই। আমি তার মা, আমি আপনাদের কাছে এটা অনুরোধ, তার ফাঁসি চাই। সে যেন অন্য কারো মেয়েরে এরকম না করে। প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। প্রাইভেট পার্টে পরীক্ষা করে যেটা দেখছি তাকে রেপের আলামত পাওয়া গেছে। এদিকে ঘটনার সত্যতা প্রমাণিত হলে ছেলের যথাযথ বিচারের দাবি জানালেন অভিযুক্তের মা। তার অন্যার বিচার, সত্য বিচার আইসাই না, অপরাধী ছেলে আইসাই না। এই ঘটনায় মঙ্গলবার রাতে নির্যাতিতার মা বাদী হয়ে রাজু সহ অজ্ঞাত আরো 4 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে এবং তার বাড়িতেও গেছি, বাট তাকে পাওয়া যায়নি। সে ঘটনার পরপরই পালিয়ে গেছে। তাকে অ্যারেস্টের জন্য প্রক্রিয়া এখনো চলতেছে, আমরা চেষ্টা করতেছি। এদিকে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিভিন্ন স্কুলের 5 শতাধিক শিক্ষার্থী সহ স্থানীয়রা। সময় সংবাদ, নোয়াখালী।